এটা হচ্ছে যে তুমি যত প্র্যাকটিস করবে অত তোমার কনফিউশন দূর হয়ে যাবে আর কি। আচ্ছা, তো বেসিক স্ট্রাকচার তোমরা তো জানোই, যেমন আমরা এইভাবে করে একটা স্কেমা লিখি, আমরা দেখেছি। যেমন এখানে সাপোজ হচ্ছে একটা ব্যাংকের একটা স্কেমা আমরা দেখতে পাচ্ছি যে ব্রাঞ্চ, অ্যাকাউন্ট, ডিপোজিটার, কাস্টমার, বড়োয়ার, লোন এগুলো আছে। হ্যাঁ, এবং এগুলো হচ্ছে প্রাইমারি কি, এবং এভাবে করে আমার ফরেন কি গুলা হচ্ছে গিয়ে ইন্ডিকেট করা হয়েছে। তো এখন আমরা জানি এসকিউএল এর, আমি একদম ডিটেইলে যাচ্ছি যেহেতু তোমরা ল্যাবে করেছো, ঠিক আছে। এসকিউএল হচ্ছে গিয়ে আমার সেট এবং রিলেশনাল অপারেশন দিয়ে করা হয়, এবং বেসিক স্ট্রাকচারেই আছে সিলেক্ট, ফ্রম, হোয়ার। সিলেক্ট দিয়ে আমরা কি বুঝাই, আমার অ্যাট্রিবিউট গুলা, ফ্রম দিয়ে আমার রিলেশন, হোয়ার দিয়ে আমি আমার প্রেডিকেট বা কন্ডিশন যেটা সেটা আমি বুঝাতে চাই, ঠিক আছে। এই সিলেক্ট, ফ্রম, হোয়ার এটা যদি আমি সাপোজ হচ্ছে গিয়ে রিলেশনাল অ্যালজাবরা এক্সপ্রেশনের মাধ্যমে বুঝাইতে চাই, হ্যাঁ, এই যে এটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে পাই A1 A2 AN এভাবে লেখা হয়। সিলেক্ট দিয়ে আমার এই অ্যাট্রিবিউট গুলা, সিগমা পি, পি দিয়ে আমার কি প্রেডিকেট গুলা, আর এখানে ব্র্যাকেটে আমার রিলেশন গুলা দেখানো হয়, ঠিক আছে। এই সেম জিনিসটাকে যদি আমি রিলেশনাল অ্যালজাবরা ফরম্যাটে লিখি তাহলে হচ্ছে আমি এভাবে লিখতে পারি, ঠিক আছে। রিলেশনাল অ্যালজাবরা ফরম্যাটটা একেবারেই হচ্ছে গিয়ে তোমার থিওরিটিক্যাল জিনিসের জন্য ইউজ করা হয়, হ্যাঁ। আর প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশনের সময় আমরা মাইএসকিউএল বা এসকিউএল এই কোয়ারিগুলাই আসলে ইউজ করি। দরজাটা বন্ধ করে দিত, ঠিক আছে, বুঝতে পারছি এটুকু? বুঝে গেছে? জি ম্যাম। জি ম্যাম। ওকে, যেমন হচ্ছে গিয়ে এখানে যখন আমাকে বলতেছে যে আমার একটা কোয়ারির কথা বলছে যে ফাইন্ড দ্য নেমস অফ অল ব্রাঞ্চেস ইন দ্য লোন রিলেশন, এখানে যেমন বলে দিছে যে ইন দ্য লোন রিলেশন। নর্মালি কোয়ারি যখন লিখি আমরা, কোয়ারি আসলে এভাবে লিখি, ফাইন্ড দ্য নেমস অফ অল ব্রাঞ্চেস হু হ্যাজ লোন, ঠিক আছে। তাইলে এখান থেকে আমার প্রথমে বের করতে হবে, কি বের করতে হবে, আমি কি চাচ্ছি আউটপুট হিসেবে, নেমস অফ অল ব্রাঞ্চেস, এটা আমি আউটপুট হিসেবে চাচ্ছি। আচ্ছা, কোন রিলেশন থেকে আসবে, আমার এই লোন রিলেশন থেকে আসবে। তাইলে আমি এখানে যদি স্কেমায় আসি, লোন রিলেশনে যেমন এই যে ব্রাঞ্চ নেম আছে, অ্যামাউন্ট আছে, লোন নাম্বার আছে, হ্যাঁ, কাদের, যাদের হচ্ছে লোন আছে। তাইলে আমি কি লিখবো, সিলেক্ট ব্রাঞ্চ নেম ফ্রম কি লোন, ঠিক আছে। আচ্ছা, তাহলে সিলেক্ট ব্রাঞ্চ নেম মানে আউটপুট হিসেবে শুধুমাত্র আমার ব্রাঞ্চ নেম গুলাই আসছে, হ্যাঁ, অন্যগুলো আসছে না। যদি আমি চাই যে টেবিলের সবগুলো অ্যাট্রিবিউটকে আমি দেখাবো, শুধু ব্রাঞ্চ নেম না, তাহলে আমি কি লিখবো, কি লিখবো তাহলে, যদি আমি অল অ্যাট্রিবিউট দেখাতে চাই? তাহলে আমি স্টার দিয়ে দেব। জি, তাহলে আমরা এখানে এটা না দিয়ে স্টার দিয়ে দেব। স্টার মানে হচ্ছে অল, সিলেক্ট অল, ঠিক আছে। আচ্ছা, এই কোয়ারিটাকেই যদি আমি পিওর রিলেশনাল অ্যালজেব্রা সিনট্যাক্সে লিখি তাহলে আমি কি লিখবো, পাই, ওই যে পাই দিয়ে ব্রাঞ্চ নেম অ্যাট্রিবিউট, এখানে হচ্ছে রিলেশন। আর যদি আমি এরকম লিখি সিগমা লোন, হ্যাঁ, তাহলে আমার কি হচ্ছে গিয়ে, আমার এই অলের কাজটা করবে, সবগুলা চলে আসবে। আর কোনো কন্ডিশন থাকলে আমি এই জায়গাটায় কন্ডিশনটা লিখবো নিচে, ঠিক আছে। আচ্ছা, যেমন আমি ব্রাঞ্চ নেম যখন লোন থেকে নিচ্ছি, একই ব্রাঞ্চের একাধিক লোন থাকতে পারে। যেমন সাপোজ মতিঝিল ব্রাঞ্চের অনেকগুলা লোন আছে, তো আমার কি হবে, এই মতিঝিল নামটা বারবার চলে আসবে, কিন্তু আমি সেটা চাচ্ছি না, আমি শুধু নামগুলো চাচ্ছি, আমি এমন চাচ্ছি ডুপ্লিকেট নামগুলা অ্যাভয়েড করতে। কিন্তু আমরা যখন সিলেক্ট দিয়ে কোনো অ্যাট্রিবিউটের নাম লিখি বা অল লিখি, তখন কিন্তু কি হয়, তখন কিন্তু আমার সব ডুপ্লিকেট ভ্যালু সহই চলে আসে। তো আমি যদি ডুপ্লিকেট ভ্যালু বাদ দিতে চাই তাহলে আমার কি কিওয়ার্ডটা ইউজ করতে হবে, ডিস্টিংক্ট,
ঠিক আছে, ডিস্টিংক্ট ব্রাঞ্চ নেম। ডিস্টিংক্ট সবগুলা চাইলে এই যে সিলেক্ট অল এভাবেও লেখা যায়, কিন্তু অলটা আসলে একটা ডিফল্ট। এটা আমি যদি কোনো কিছু না লিখি অল বা ডিস্টিংক্ট, তাহলে ডিফল্ট ওয়েতে সে অল ভ্যালুটাই আসলে নিয়ে নেয়। সিলেক্ট অল ফ্রম লোন। আচ্ছা, হোয়ার দিয়ে কি বুঝাচ্ছি আমি? হোয়ার দিয়ে আমি বুঝাচ্ছি যে আমার কোনো কন্ডিশন বা প্রেডিকেট যদি থেকে থাকে, সেটা হচ্ছে হোয়ার দিয়ে আমি ডিফাইন করি। যেমন এখানে যেটা বলছে, টু ফাইন্ড অল লোন নাম্বার, কি চাচ্ছে? লোন নাম্বার গুলো চাচ্ছে ফ্রম ফর লোনস মেড অ্যাট দ্য ভেরি রিচ ব্রাঞ্চ। যেমন এখানে বলে দিছে যে আমি সব লোন নাম্বার চাচ্ছি না, ওই লোন নাম্বার গুলাই চাচ্ছি যেগুলো হচ্ছে সাপোজ পেরিজ ব্রাঞ্চে করা হয়েছে এবং লোন অ্যামাউন্টটা $1200 বেশি। তাইলে এর আগে শুধু আমরা কি করেছি? সিলেক্ট এবং ফ্রম দিয়ে করেছি। এই দুটা দিয়ে আমি কি হচ্ছে না, এই দুটা দিয়ে আমি পারছি না। তাহলে আমার কি করতে হবে? সিলেক্ট লোন নাম্বার ফ্রম লোন হোয়ার দিয়ে আমার এই যে কন্ডিশনটা লিখতে হবে, ব্রাঞ্চ নেম সমান প্যারিজ এবং অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন 1200। তাই না? এগুলো তো তোমরা পারো, তাই না? জি ম্যাম। আচ্ছা, তাইলে আর এগুলো বেশি আর ইয়ে করি না। এখানে কিছু ফ্রম রিনেমটা কি বলো তো একটু কেউ? রিনেম বাই লিয়া সিং। এটা হচ্ছে এক্সিস্টিং টেবিল কোনো বা কলাম কলামের নাম চেঞ্জ করাটা। কোনো কলামের নাম চেঞ্জ করা, এটা কি পার্মানেন্টলি চেঞ্জ হয়ে যাচ্ছে? নো ম্যাম। না, এটা পার্মানেন্টলি চেঞ্জ হচ্ছে না। তাহলে ও এই অ্যাজ কিওয়ার্ডটা দিয়ে ওল্ড নেম অ্যাজ নিউ নেম দিয়ে আমরা নামটা আসলে চেঞ্জ করতে পারি। কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো দেখো। হ্যাঁ, যেমন টেবিলের নেমও চেঞ্জ করা যায়, বড়ুয়ার অ্যাজ টি, তার মানে টি দিয়ে সবসময় আমি এই বড়ুয়ার টেবিলটাকেই বুঝতেছি, এস দিয়ে সবসময় আমি লোন টেবিলটাকে বুঝতেছি। তার মানে টি ডট লোন নাম্বার মানে কিন্তু আসলে বড়ুয়ার ডট লোন নাম্বার। ঠিক আছে। আচ্ছা, স্ট্রিং অপারেশন আমরা জানি পার্সেন্টেজ দিয়ে কোনো একটা ম্যাচিং এর জন্য ইউজ করতে হয়। হ্যাঁ, যখন আমি দুই পাশে দিচ্ছি মাঝখানটা হচ্ছে, হ্যাঁ, লেফটে দিলে লেফটটা, রাইটে দিলে রাইটটা। কনক্যাটেনেশন অপারেশন আছে, এরকম কিছু স্ট্রিং অপারেশন আছে। অর্ডার বাই কোনো কিছুর আমি সাপোজ হচ্ছে গিয়ে কোনো অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে কোনো কিছু দেখতে চাই, তাহলে আমি অর্ডার বাই এই কিওয়ার্ডটা দিয়ে দিব, কাস্টমার নেম। হ্যাঁ, আমি যদি বলে দেই নরমালি অর্ডার বাই কাস্টমার নেম, তখন এটা অ্যাসেন্ডিং অর্ডারেই দেখাবে। কিন্তু যদি আমি ডিসেন্ডিং অর্ডারে চাই, তাহলে অর্ডার বাই কাস্টমার নেম ডিসেন্ডিং। ঠিক আছে, ডিসপ্লে গুলা দেওয়ার জন্য। তো একইভাবে এগুলো হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রার সিনট্যাক্স গুলা। হ্যাঁ, দুইটা টেবিল থেকে নিতে হলে R1, কার্টেশিয়ান প্রোডাক্ট R2, পাই এ R1, হ্যাঁ, থিটা R1, এগুলা রিলেশনাল অ্যালজেব্রা। রিলেশনাল অ্যালজেব্রা গুলো থিওরিটিক্যালি আমার লাগে, এটা এত বেশি ইম্পর্টেন্ট না দেখে এটাতে আমরা এত বেশি কনসেন্ট্রেশন দিচ্ছি না, তারপরেও একটুখানি দেখাই দিচ্ছি যে এটা আসলে কিভাবে কি হবে। যেমন সেম এই কোয়ারিটা যদি আমি লিখতে চাই, সিলেক্ট A1 A2 AN ফ্রম R1 R2 RM হোয়ার P, তাহলে এটা রিলেশনাল অ্যালজেব্রাতে আমি এভাবে লিখি। আচ্ছা, সেট অপারেশন আমরা জানি, ইউনিয়ন, ইন্টারসেকশন এবং এক্সেপ্ট। ঠিক আছে, এগুলা আমরা দুইটা যেমন ফাইন্ড অল কাস্টমার হু হ্যাভ এ লোন অ্যান্ড অ্যাকাউন্ট অর বোথ, লোনও আছে অ্যাকাউন্টও আছে অথবা দুইটাই আছে, এটা আমরা ইউনিয়ন দিয়ে এভাবে করতে পারি। একইভাবে কিছু এক্সাম্পল আছে, ইন্টারসেকশনের কিছু আছে, এক্সেপ্ট। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা আমরা পারি অ্যাগ্রিগেট ফাংশন। আমাদের পাঁচটা মেইনলি অ্যাগ্রিগেট ফাংশন আছে, অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, সাম, কাউন্ট। ইয়েস ম্যাম। আচ্ছা, কোনটার কি কাজ একটু যদি কেউ রিপিট করো বা কেউ যদি একটু বলো, ডিসকাস করে দাও, যেহেতু আমি জাস্ট জিনিসগুলো যেহেতু পরীক্ষায় থাকবে, একবারে আনটাচ না করে। বলো তো কোনটার কি কাজ? ম্যাম, এভারেজ হচ্ছে কোনো একটা কলামের ভ্যালুগুলোর এভারেজ বের করতেছে, আর সেই কলামের ভ্যালুর মিনিমাম আর ম্যাক্সিমাম বের করতেছে মিন আর ম্যাক্স দিয়ে। আর সাম হচ্ছে টোটালটার সামেশন বের করতেছে। আর কাউন্ট করতেছে হচ্ছে কোনো একটা কন্ডিশন ওয়াইজ আমরা কতটা ভ্যালু আমরা পাচ্ছি সেটা কাউন্ট করতেছে। হ্যাঁ, যে আমার কখনো হয়তো আমি চাচ্ছি যে কোন লোন অ্যামাউন্টটা সবচেয়ে বেশি, তখন আমি কি দিয়ে করব? ম্যাক্সিমাম দিয়ে। ম্যাক্সিমাম। ঠিক আছে। আচ্ছা, অ্যাগ্রিগেট
ফাংশনের সাথে এই যে যেমন এভারেজ ব্যালেন্স, হ্যাঁ, কাউন্ট ডিস্টিংক্ট কাস্টমার নেম, আমার কয়টা কাস্টমার, কয়টা ডিপোজিটার আছে সেটা। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমার ফাইন্ড দ্য নাম্বার অফ ডিপোজিটার ফর ইচ ব্রাঞ্চ। যখন কোয়ারিগুলো এভাবে আসে, ফাইন্ড দ্য নাম্বার, তার মানে আমি কাউন্ট অ্যাগ্রিগেট ফাংশনটা ইউজ করব, কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চে, যেমন আমার মতিঝিল ব্রাঞ্চ আছে, ধানমন্ডি ব্রাঞ্চ আছে, উত্তরা ব্রাঞ্চ আছে, মতিঝিলে কয়জন, উত্তরাতে কয়জন, এরকম করে যখন চাচ্ছি তখন কিন্তু আমি কি করব, গ্রুপ বাই এই কিওয়ার্ডটা ইউজ করব এবং গ্রুপ বাই ব্রাঞ্চ নেই। হ্যাঁ, এভাবে করে গ্রুপ বাই হ্যাভিং এই দুটা আমার অ্যাগ্রিগেট ফাংশনের জন্য ইউজ করা হয়। ঠিক আছে? আচ্ছা, এই এক্সাম্পল গুলো সবগুলো একটু দেখে নিবা। কালকের ক্লাসে আমরা কিছু জিনিস জাস্ট হচ্ছে সলভ করব ক্লাসে। ঠিক আছে? আচ্ছা, নাল ভ্যালু থাকতে পারে। নাল ভ্যালু আসলে নরমালি কি করা হয়, যেমন আমরা রিলেশনের ক্ষেত্রে যেমন আমরা বাইনারি রিলেশনটাকেই প্রেফার করি, বা টার্নারি বা হচ্ছে কি চারটা রিলেশন রেদার দেন বাইনারি রিলেশন গুলোকে অ্যাভয়েড করি। একইভাবে নাল ভ্যালু গুলাকেও আসলে অ্যাভয়েড করা হয়, কেননা অনেক সময় আমার আননেসেসারি বা অন্যরকম ভ্যালু চলে আসে। তারপরও নাল ভ্যালু গুলো হ্যান্ডেল করার কিছু নিয়ম আছে, যেমন আননোন অর ট্রু হলে ট্রু, আননোন অর ফলস হলে আননোন, এরকম কিছু কন্ডিশন আছে আসলে। হ্যাঁ, আচ্ছা, নেস্টেড সাব কোয়ারি গুলা আমরা হচ্ছে গিয়ে পরে পড়বো। এতটুকু পর্যন্তই মোটামুটি দেখো এবং এতটুকু পর্যন্ত কালকের ক্লাসে দেখে আসবা, এর উপর বেস করে আমরা কিছু সলভ করব। আচ্ছা, নেস্টেড সাব কোয়ারি তোমরা যেহেতু কমপ্লেক্স কোয়ারি করছো তোমরা অলরেডি হয়তো জানো, যেমন হচ্ছে গিয়ে একটা কোয়ারির মধ্যে আমি যদি আরেকটা কোয়ারি দেই ইন দিয়ে বা এই ধরনের জিনিস দিয়ে, সেগুলো হচ্ছে গিয়ে আসলে আমরা বলতেছি নেস্টেড কোয়ারি। ঠিক আছে, যে একটা কোয়ারি দিয়ে আমার আসলে হচ্ছে না, এটার সাথে আমি অন্য একটা কোয়ারিকে দিয়ে আমি নেস্টেড কোয়ারিগুলো করতেছি। ঠিক আছে, যেমন এরকম বড় ধরনের একটা নেস্টেড কোয়ারিও হতে পারে। দেখো তো এটা বোঝা যায় কিনা, এখানে কোনো সমস্যা আছে কিনা। প্রথমে কোশ্চেনটা পড়ো, তারপর আনসারটা পড়ো। কোয়ারির ব্যাপারটাই এরকম যে আমি যদি 100টাও তোমাদেরকে বুঝাই, হয়তো বুঝবা তোমরা এক্সাম্পল দিয়ে দিয়ে যদি বুঝাই, কিন্তু যদি নিজেরা প্র্যাকটিস না করো অন্য আরেকটা দিলেই তুমি পারবা না। ওটার জন্য নিজে প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট কোয়ারির ক্ষেত্রে। আমাদের কি সিনারিও থেকে এভাবে ডাইরেক্ট কোয়েরি কোড লিখতে হবে এক্সামে? হ্যাঁ, স্কেমা দেওয়া থাকবে হয়তো, আর এরকম কোশ্চেন দেওয়া থাকবে, তোমার কোয়ারি লিখতে হবে। কোয়েরি বা হচ্ছে নেস্টেড কোয়েরি গুলোর ক্ষেত্রে একটু প্রবলেম হয়, মাল্টিপল কন্ডিশন থাকলে। নেস্টেড কোয়ারি তোমাদের হচ্ছে গিয়ে মিডের সিলেবাসে নাই, নেস্টেড কোয়ারির আগ পর্যন্ত আছে। নেস্টেড কোয়ারি, জয়েন, এগুলো হচ্ছে ফাইনাল সিলেবাসে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, নেস্টেড কোয়ারিতে কি প্রবলেম আছে একটু শুনি। মানে যখন মাল্টিপল কন্ডিশন থাকে তখন একটা কোয়েরি আরো দুই তিনটা ইনার কোয়েরি লিখতে হয়, তখন ম্যাম কনফিউশন হয় যে কোনটার জন্য কি কনফিউশন হয়ে যায়। মজার ব্যাপার কি জানো, ফাইন্ড অল কাস্টমার্স হু হ্যাভ, তোমরা একটা কিন্তু তোমাদের মধ্যে থেকে আসবে ভাবছিলাম, বলনি তোমরা, হু হ্যাভ বোথ অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড এ লোন এট দ্য প্যারাডিস ব্রাঞ্চ। এটা কিন্তু আমার কি ইউনিয়ন দিয়েও করা যায়, তাই না? যাদের অ্যাকাউন্ট আছে সেই কোয়ারিটা লিখবো, যাদের লোন আছে সেটা লিখবো, ইউনিয়ন দিয়ে আমি করতে পারবো। কিন্তু সমস্যা হয়েছে কোথায়, সমস্যা হয়েছে আবার এখানে আবার একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে যে এট দ্য প্যারাডিস ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চ নেমও দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাইলে আমার কি লাগবে,
আমার ওই কাস্টমারদেরকে লাগবে যাদের হচ্ছে লোন আছে প্যারিস ব্রাঞ্চে, এবং আবার ওই কাস্টমারদেরকেও লাগবে যাদের লোন আছে কোথায়, প্যারিস ব্রাঞ্চে। তাইলে আমি যদি এখানে লিখি সিলেক্ট ব্রাঞ্চ নেম কাস্টমার নেম ফ্রম ডিপোজিটার অ্যাকাউন্ট, হয় ডিপোজিটার ডট অ্যাকাউন্ট নাম্বার সমান অ্যাকাউন্ট ডট অ্যাকাউন্ট নাম্বার, এখান থেকে আমি কি পাচ্ছি, আমি ব্রাঞ্চ অনুযায়ী ওই কাস্টমারদের নাম পেয়ে যাচ্ছি যাদের হচ্ছে কি অ্যাকাউন্ট আছে, যারা হচ্ছে ডিপোজিটার, তাই না? নাকি? জি ম্যাম। আচ্ছা, আর এখান থেকে আমি কি পাচ্ছি, কাস্টমার নেম ফ্রম বড়োয়ার ডট লোন, হোয়ার বড়োয়ার ডট লোন নাম্বার সমান লোন ডট লোন নাম্বার, এটা দিয়ে আমি একটা রিলেশন তৈরি করতেছি দুইটা টেবিলের মধ্যে, এন্ড ব্রাঞ্চ নেম সমান প্যারিস। তাহলে আমি ওদেরকে খুঁজে বের করলাম যাদের লোন আছে কোথায়, প্যারিস ব্রাঞ্চে। তাহলে এটা হচ্ছে যাদের লোন আছে প্যারিস ব্রাঞ্চে, এবং এটা যাদের হচ্ছে কি আছে, অ্যাকাউন্ট আছে। তাইলে আমি এই যে এন্ড দিয়ে এই দুইটাকে জোড়া লাগায় নেস্টেড কোয়ারি তৈরি করলাম। এখন আমার কোয়ারির সুবিধা মতো আমার জিনিসটাকে আসলে ভাগ ভাগ করে ফেলতে হবে, তারপর আমি সিম্পল কোয়ারি দিয়ে আমি নেস্টেড কোয়ারি বা কমপ্লেক্স কোয়ারি আসলে করব। এটা হচ্ছে তুমি যত প্র্যাকটিস করবা আসলে তত এই জিনিসগুলা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তোমরা একটু এই পর্যন্ত, এই যে 26-27 নাম্বার স্লাইড পর্যন্ত একটু আগামীকাল দেখে আসো, এটার উপর বেস করে আমি হচ্ছে গিয়ে তোমাদেরকে করাবো, কিছু প্র্যাকটিস করাবো ক্লাসে। প্র্যাকটিস করার জন্য বইয়ের এক্সারসাইজ গুলো দেখবা। ঠিক আছে, তোমাদের মিড টার্ম চলে আসছে, মিডের সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 1 থাকবে, চ্যাপ্টার 1 এর যে ডেফিনেশন এগুলো থাকবে। অ্যাসিড প্রপার্টিটা আমি পড়াই নাই, অ্যাসিড প্রপার্টিটা আমি তোমাদেরকে কিসে দিছি, প্রেজেন্টেশনে দিয়েছি। প্রেজেন্টেশনের কি অবস্থা? আসলে মিটের আগে সময় খুবই কম, তো ট্রাই করছি বাট একটু প্রেসার হয়ে যাচ্ছে ম্যাম। দেখো একটু চেষ্টা করে একটু জমা দিতে হবে। অ্যাসিড প্রপার্টি থেকে কিন্তু একটা কোশ্চেন থাকবে, তো তোমরা নিজেরা একটু পড়ো। আর বৃহস্পতিবারে দুইটা সেকশনেরই একসাথে আমি অ্যাসিড প্রপার্টি নিয়ে একটা ছোট্ট একটা ডিসকাশন 15-20 মিনিটের একটা ডিসকাশন করে দিব। ঠিক আছে, আমি চাইছিলাম এটা তোমরা নিজেরাই করো, প্রেজেন্টেশনের জন্য পড়ো। যাই হোক, যারা তো পড়ছো, আর যাদের একটু সমস্যা আছে আমি বৃহস্পতিবারে একটা সন্ধ্যার পরে একটা ক্লাস নিয়ে ওটা একটা ডিসকাশন করে দিব। একটা কথা ছিল, বলো। ম্যাম আমাদের প্রেজেন্টেশনটা যদি আমরা জমা দিতাম পরীক্ষার পরে তাহলে কি কোনো প্রবলেম ছিল? আচ্ছা দাও, এটা আমাদের খুব প্রেসার পড়ে যাচ্ছে ম্যাম, আমাদের পরীক্ষার পরে কোর্সের অনেকগুলো বাকি, তো ম্যাম কিছু শেষ করতে পারিনি। এর বেশি ধীরে করো না, ঠিক আছে? পরীক্ষার পরে সব। ওকে ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা ছিলাম আমরা চ্যাপ্টার 1, তারপরে হচ্ছে গিয়ে ইয়ার ডায়াগ্রাম, একটা সিনারিও টাইপের থাকতে পারে, তোমাদের হচ্ছে ইয়ার ডায়াগ্রাম আঁকতে হবে, এই ধরনের একটা কোয়েশ্চেন থাকবে, বা হচ্ছে ইয়ার ডায়াগ্রাম থাকবে, সেখান থেকে হয়তো সিনারিওটা কিরকম হবে সেটা ডিফাইন করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে স্কেমা, একটা ইয়ার ডায়াগ্রাম বা সিনারিও দেওয়া থাকবে, সেটার স্কেমা লিখতে হবে। স্কেমা তোমরা এরকম টেবিল আকারেও দিতে পারো, আবার কোন জায়গায় স্কেমা দেখবা ব্র্যাকেটের মাধ্যমে, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে প্রথমে টেবিলের নেম দিয়ে অ্যাট্রিবিউটগুলোর নাম দিয়ে ব্র্যাকেটের মাধ্যমে দেখানো হয়, সেভাবেও দিতে পারো, যে কোনো ভাবে দিলেই হবে। আর কি থাকবে, এসকিউএল এবং রিলেশনাল অ্যালজেব্রা, মেইনলি এসকিউএলই থাকবে, এসকিউএল এর কোয়ারিগুলা, স্কেমা দেওয়া থাকবে এবং এরকম কোশ্চেন দেওয়া থাকবে, কোয়ারিটা লিখতে হবে। এটাই মোটামুটি তোমাদের পরীক্ষা সিলেবাস, খুব শর্ট এবং সুন্দর একটা সিলেবাস, 25-এর মধ্যে সবার 20-এর উপরে পাওয়া উচিত। ঠিক আছে, তো এর মাঝে যদি পরীক্ষা নিয়ে কোনো সমস্যা থাকে কালকে ক্লাসে একটু বলবা, আমি ডিসকাশন করে দিব। আমাদের ইআরডি টাইপের কোশ্চেন আসবে কালকে, একবার একটু প্র্যাকটিস দেখাই দিন না। এসকিউএল নিয়ে কালকে করব, কিছু প্র্যাকটিস করব, কিন্তু এই যে বলে দিলাম তো কি ধরনের কোশ্চেন আসবে। ওকে ম্যাম। ঠিক আছে, তারপর তোমরা একটু দেখো বাসায়, আজকে কোনো যদি কোশ্চেন থাকে পরীক্ষা নিয়ে, কোনো কোয়ারিজ থাকে, কালকে আমি ক্লিয়ার করে দিব। কালকে পরীক্ষার খাতাটা, ওই যে ক্লাস টেস্টের খাতাটাও একটু দেখে নিও মনে করে। আচ্ছা, ক্লাস টেস্ট 2 হচ্ছে কি, আমি ভাবছি অনলাইনে নিব বৃহস্পতিবার রাতে, যদি তোমাদের অসুবিধা না হয়। নো ম্যাম, কোনো প্রবলেম নাই। তাহলে অনলাইনে পিএলসি তে আমি লিংক দিয়ে দিব বৃহস্পতিবার রাতে। তাহলে তোমাদের অ্যাসিড প্রপার্টিস এর উপর একটা ক্লাস নিব, দুইটা সেকশন মিলায়, আর হচ্ছে গিয়ে একটা এক্সাম হবে।
ঠিক আছে? ওকে ম্যাম। টাইমটা কি এখন জানিয়ে দিবেন নাকি পরে? না, ওই ধরে নাও যে 9টার দিকে, এই যে 8টার দিকে ক্লাস হয়ে 9টার দিকে পরীক্ষা হবে। ওকে ম্যাম। ঠিক আছে? যদি কারো কোনো সমস্যা থাকে বললো, অসুবিধা নাই, দরকার টাইম চেঞ্জ করা যাবে যেহেতু অনলাইনে। আচ্ছা, যেহেতু আসলে এই কোয়ারি গুলো তোমরা ল্যাবে করছো, ওটার জন্য আমি খুব শর্টকাটে আসলে জাস্ট টাচ করলাম। কারো যদি কোনো সমস্যা থাকে কালকের ক্লাসে বলবা, আমি দরকার হলে আবার রিপিট করব। বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, দাঁড়াও একটু অ্যাটেন্ডেন্সটা আজকের একটু নিয়ে নেই। ম্যাম আপনি প্রেজেন্টেশনের কথা যেটা বলেন আমরা মিডের প্রায় ফার্স্ট উইকের মধ্যে দিয়ে দিব ম্যাম এটা। হ্যাঁ হ্যাঁ, এটাই বললাম যে ফার্স্ট উইকের মধ্যে একটু দিয়ে দিও, কেন ওটা নিয়ে আরো কাজ আছে। আচ্ছা ম্যাম ঠিক আছে। ঠিক আছে।